বৌদি ভাইয়ের সাথে তোমার লাইভে একটু, আমি জানতাম না যে বৌদি ভাই রেগে যাবে বলে। 3 নাম্বার পরে আবার অ্যাড দেখবো। ঠিক আছে প্রতিমা দিদিভাই তুমি কাজ করে নাও। নাকি সোমেন দাদা ভাই মিথ্যা বলছে জানি না। সোমেন দাদা ভাই অবশ্য মিথ্যা বলে না, মজা করে তো ওই জন্য বুঝতে পারি না। আমি বললাম বৌদি ভাইকে নিয়ে আসো, আমি সরি বলে দেবো, আমি এমনি ইয়ার্কি মারছিলাম। আমি শুধু বলেছি সোমেন দাদা ভাইকে একটু টাইট দেবে তো বৌদি ভাই, আমাদেরকে কি যেন বলে, আমাকে গম্ভীর মানুষ বলে, তো ওই জন্য বলছিলাম। আর সবাইকে না, কমেন্ট গুলো পড়ে নিজের মনে বক বক করতে থাকে নিজের এলবিতে, ওটার জন্য বলছিলাম যে টাইট দেবে তো, এমনি ইয়ার্কি মেরে বলছিলাম বৌদি ভাইকে। সেটাই আমার মনে হচ্ছে মজা করছিল হয়তো, নাকি সত্যি সত্যি ঝগড়া হয়েছে জানি না। মামন দি ভাই আছে, সবাই আছে। এই জন্য ইয়ার্কি মারতে নেই, কার কখন রাগ হয়ে যাবে কেউ জানে না। আমাকে তো কত লোক কত ইয়ার্কি মারে, তাহলে আমি কেন রাগ করি না বলো? দাদা ভাই বলো, তুমি সবসময় আমাকে কি যেন বলো, চমড়ি, আর হচ্ছে সোমেন দাদা ভাই বলে গম্ভীর মানুষ, আর মিরাজুলও ইয়ার্কি মারতো আগে। আমি তো কারো উপর রাগ করি না, তোমরা সবাই আমার সাথে যখন ইয়ার্কি করো এই কানে শুনি আর এই কানে আমার বেরিয়ে যায়। আমি তো ওই জন্য, মানে তোমরা যে ইয়ার্কি গুলো মারো আমার এই কানে শুনে নি কথাগুলো, আর এই কানে আমার বেরিয়ে যায় ব্যাস। আমি জানি লাইভে কে কি বললো সেটা নিয়ে কি রাগ করবো বলো? রাগটা হয় বাড়ির লোকের সাথে, তোমাদের সাথে একটু ইয়ার্কি করবো, হাসি ঠাট্টা করবো, সেটাই। তোমাদের সাথে আবার কিসের রাগ? দূর, অ্যাড দিলো না, অ্যাড দিচ্ছে না। ইউটিউব এখন অনেক চালাক হয়ে গেছে, বলছে বারবার সবাই অ্যাড দেখছে ওই জন্য আর অ্যাড দিচ্ছে না। কিন্তু হ্যাঁ, বেশি হাসি খুশি থাকি না সেটা, বেশি হাসি আমার পায় না সব সময়। কি নিয়ে হাসবো বলো? ওই জন্য হাসি না। অনেকজন আর কি বুঝে না দাদা ভাই বলছে, আমিও কারোর উপর রাগ করি না, পাইলে এটা পড়লাম তো। হ্যাঁ, মামুন দি ভাই আছে, সবাই আছে। না তখন বৌদি ভাই পায়েলের লাইভে ছিল, আমি জানি তাহলে একটু মজা করে নি বৌদি ভাইয়ের সাথে। তারপর কি, যারা হচ্ছে ইউটিউব করে সবাই আর কি না করলে হয় না ইউটিউবে। ইউটিউব তো মানে কি, সবার সাথে না একটু হাসি ঠাট্টা না করলে হয় না। গম্ভীর মানুষ, আমি তো গম্ভীর মানুষ, তাই না ম্যাজিক দাদা ভাই? বলো, আমি তো গম্ভীর মানুষ, আমি তো হাসি খুশি থাকি না, কিন্তু আমি তো মনে মনে হাসি, এটাই আমার জন্য অনেক। হাসি খুশি আনন্দ থাকবো, সেটা সবাইকে কি দেখিয়ে দেখিয়ে করবো নাকি? আমি কি সেটা সবাইকে দেখাবো যে আমি খুব আনন্দ, খুব হ্যাপি, তার জন্য কি নাচ করবো নাকি? রেস্টুরেন্টে চপ মুড়ি কে খায়? আমি খাই। রেস্টুরেন্টে গিয়ে আমি চপ মুড়ি অর্ডার করি, কি করব, সবাই তো ভালো ভালো খাবার অর্ডার করছে, তাহলে চপ মুড়িটা কে অর্ডার করবে? বলো কে অর্ডার করবে চপ মুড়ি? সবাই যদি ভালো ভালো খাবারগুলো অর্ডার করলো, চপ মুড়িটা কে করবে? আমি তাহলে চপ মুড়িটা করে দিলাম। যারা পাগল ভাববে ভাববে। রেস্টুরেন্টে কি চপ মুড়ি পাওয়া যায় দাদা ভাই? তুমিও তো যাও মাঝে মাঝে, জিজ্ঞাসা করবে না যে রেস্টুরেন্টে গেলে চপ মুড়ি পাওয়া যায় কিনা?